দরকার নাই, আমার কোনো আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। তাকে বিয়ে করার আমাকেও 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। তাকে বিয়ে করার পরে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ছেড়ে দিয়েছে। আমার আগে বিয়ে হয়েছে ভাইয়া, এই জন্য আমি চেষ্টা করেছি এই সংসারটা ধরে রাখ। 4 মাস আমি মায়ের খেয়ে গিয়েছি, আমি কাউকে কিছু বলতে পারিনি ভাইয়া। আমার সাথে প্রিন্স মামুনের একটা প্রেমের সম্পর্ক ছিল, আপনারা হয়তোবা সবাই জানেন। ওখান থেকে 14ই ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। বিয়ের 4 দিনের মাথা থেকে আমি ওর ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হই। ও আমাকে বিভিন্নভাবে, যখনই ওর টাকা পয়সার নিড শুরু হতে থাকে তখন থেকেই ও আমাকে মারধর করতে থাকে। বিভিন্ন সময় নেশার জন্য নেশা করেও আমাকে মারধর করতে থাকে। ওকে বেসিক্যালি ও আমাকে বলেছিল যমুনা ফিউচার পার্কে ওকে একটা দোকান করে দিতে। তো আস্তে আস্তে যখন ও আমাকে মারছিল 4 মাস কন্টিনিউয়াসলি, আমি প্রচন্ড পরিমাণে মার খেয়ে ভাই। আমি আপনাদেরকে দেখিয়েছি আমার মার খাওয়ার ছবি। ও আমার ফোন চালাতো, ও তো অনেক চালাক। ওর যেহেতু 6টা মামলাও ডিল করে, সো কিভাবে কি স্টেপ নিতে হয় এগুলো সবই জানে। তাই ও আমার ফোনের অ্যাক্সেস সব নিয়ে রাখতো। ইভেন এমনও হয়েছে আমার ফোন থেকেও মানুষজনকে মেসেজ দিয়ে ওইগুলো প্রুফ কালেক্ট করে রেখেছে, বিকজ আমি আপনাদের সামনে আসবো টুডে অ্যান্ড টুমোরো, এটা জানে। কারণ ও আমার সাথে যেভাবে টর্চার করতেছিল, পৃথিবীর কোনো মেয়ে এটা সহ্য করবে না ভাইয়া। আমাকেও 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। 4 মাস আমি প্রচণ্ড মারধর করেছে আমাকে ভাইয়া। আমার কাছ থেকে টাকা পয়সা তো এটা আনকাউন্টেবল, আমিও সংসার রান করাতাম। আমার টাকা আমাকে, ইভেন আমি তো ভাইয়া জানতামও না, আমি কিন্তু আমার এফডিআর টাকা ভেঙে 1 বছর যাবত আমার কোনো রকম কোনো ইনকাম নেই। আমি মডেলিং করতাম আগে, আমার একটা রেগুলার ইনকাম ছিল। আমার ব্যাংকে কিছু আমার জমি বিক্রির ফ্যামিলিগত কিছু টাকা, আমার প্রফেশন থেকে পাওয়া কিছু টাকা আমি কিছু এফডিআর করে রাখি। ওখান থেকে আমার পার মান্থ কিছু টাকা আসে। আর ধরেন আমার এফডিআর ভেঙে ওর যে এক্সপেকটেশনগুলো